হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো এগ ললিপপ। রেসিপিটি আমি খুব সহজভাবে আপনাদের তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। এগ ললিপপ তৈরি করার জন্য এখানে আমি একটি গাজর নিয়েছি ছোট সাইজের, আর গাজরটিকে আমি গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিয়েছি। নিয়েছি 3টি সেদ্ধ ডিম, আর ডিম 3টিকেও আমি এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। নিয়েছি একটি সেদ্ধ আলুর হাফ অংশ, আলুটিকেও আমি গ্রেট করে নেব, আপনারা চাইলে ম্যাশ করেও নিতে পারেন। এখন সবগুলো উপকরণকে আমি একটি বাটিতে ঢেলে নেব। যারা এখনও ভিডিওতে লাইক দেননি তাদেরকে অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য। দিচ্ছি 3টি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি, সে সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি। দিচ্ছি হাফ চা চামচ সমান করে হলুদের গুঁড়া, চাট মশলা, লাল মরিচের গুঁড়া এবং 1/3 চা চামচ গরম মশলা এবং স্বাদ মতো লবণ। দিচ্ছি 2 টেবিল চামচ হট টমেটো সস। হট টমেটো সসকে স্কিপ করবেন না, কারণ হট টমেটো সস দিলে ললিপপ খেতে অনেক মজা লাগবে। দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, তবে কর্নফ্লাওয়ার আপনাদের কাছে না থাকলে সেক্ষেত্রে শুকনো চালের আটাও দিতে পারেন। এখন সবগুলো উপকরণকে খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব। যারা আমার চ্যানেলে আজকে প্রথম এন্ট্রি করেছেন তাদের কাছে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকার জন্য। আমি এখানে 2টি ডিম ভেঙে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি গোলমরিচ সামান্য পরিমাণ এবং সামান্য পরিমাণ লবণ। সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে এটাকে আমি সাইডে রেখে দেব। আর এখন 2 হাতে আমি কিছুটা তেল ভরিয়ে নিয়েছি। এখন অল্প অল্প বেটার নিয়ে আমি এভাবে গোল করে করে বলের মতো শেপ দিয়ে নেব। এখন গোল বলগুলোকে আমি 2 হাতের গোড়ালির সাহায্যে এভাবে ডিমের আকৃতি তৈরি করে নেব। যেহেতু এটাকে আমি ললিপপ বানাবো তাই ললিপপের আমি শেপ দিয়ে নেব। আমি টুথপিক দিয়ে সবগুলোকে আটকে নিয়েছি, আর ডিমের যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম তার ভেতর এখন আমি এটিকে ডুবিয়ে নেব। দেন ব্রেড ক্রাম্বসে এটাকে আমি ভিজিয়ে নেব। আপনারা চাইলে 2 বার ডিমের মিশ্রণে ভেজাতে পারেন, আমি 2 বার এটাকে ভেজাবো না। চুলায় একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, আর এতে একটি একটি করে সবগুলো ললিপপ ভেজে নেব। ললিপপের এক পাশ ভাজাও হয়ে গেছে, এখন আমি অপর পাশটাকেও ভেজে নেব। যারা ভিডিওতে কমেন্টস করবেন মনস্থির করেছেন তাদের কাছে অনুরোধ করব একটি লাইক দিয়ে কমেন্টস করা শুরু করবেন, কারণ কমেন্টস অনেক বেশি পড়ে কিন্তু লাইক অনেক কম পড়ে, সেই বিষয়টি আমার কাছে মোটেও ভালো লাগে না। সবগুলো ললিপপ আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। যারা মূল্যবান সময় নষ্ট করে এবং এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি একটি সার্ভিং প্লেটে উঠিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আগামী দিনে এরকম মজার এবং ইউনিক রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী দিনে রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।